যেই দানবীরের বাসায় আজকে আমরা ভাগবত শ্রবণ করছি, আমি এই তত্ত্ব জেনেছিলাম একটুখানি আপনাদের কৃপায়। সত্যি এই কর্ণের জীবনী জানার পরে আজকে রওনা দিয়েছিলাম গাড়িতে। জেনেছি অনেক আগে, কিন্তু কর্ণকে আমার খুব মনে পড়ে গেল। যেই কর্ণকে অর্জুন বধ করেছিলেন সেই কর্ণকে মনে করেছে, আর কর্ণের জীবনী জানার পরে আমার মনে হয়েছে সেই কর্ণই বুঝি আজকে এই রঞ্জন হাজরা রূপে মনে হয় আপনাদের মাঝে এসেছে। কেন জানেন? কর্ণ যেদিন মৃত্যু হয় সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ, তার চোখ ভরে যাচ্ছিল জলে, কৃষ্ণর নয়ন জল একটু একটু করে বেরিয়ে আসছে। পরমেশ্বর ভগবানের নয়নে জল দেখে অর্জুন বাম পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। বলেছে, ভগবান তুমি কাঁদছো কেন? বলেছে, অর্জুন কাঁধের উপরে হাত দিয়ে বলছে, প্রিয় ভক্ত অর্জুন, তুমি তো আমার প্রিয়, তোমার কাছে মনের কথা বলি। বলেছে, অর্জুন রে, আমি কেন কাঁদছি জানিস? পৃথিবীতে একজন দানবীরের আজকে বিদায় হয়ে যাবে। বলেছে, কি বলছো ভগবান? পৃথিবীতে এমন দানবীর আছে যেই দানবীরের বিদায়ের কারণে ভগবানের চোখে জল এনে দিতে পারে? পৃথিবীতে এমন ভক্ত আছে যেই ভক্তের সেবার কারণে শ্রীকৃষ্ণের সিংহাসন কেঁপে যেতে পারে? পৃথিবীতে এমনও ভক্ত আছে যেই ভক্ত হা গোবিন্দ বলে ডাকলে শ্রীকৃষ্ণ নিজে ধুলায় পতিত হয়ে গড়াগড়ি যায়? এমন বৈষ্ণব কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শ্রীকৃষ্ণ কাঁধে হাত দিয়ে বলছে, ওরে অর্জুন, আজকে তোকে এই ভক্ত দেখানোর জন্য নিয়ে যাব। অর্জুনকে একজন মানুষের রূপ ধারণ করিয়ে শ্রীকৃষ্ণ বৃদ্ধ একজন ব্রাহ্মণ হয়ে কর্ণের সম্মুখে গিয়ে দাঁড়ায়। কর্ণ মৃত্যু শয্যায় পতিত হচ্ছে। ব্রাহ্মণ দাঁড়িয়ে বলছে, কর্ণ। কর্ণ তো জানতো না যে আজকে আমার গোবিন্দ এসেছে। কর্ণ বলছে, কে তুমি? বলছে, আমি একজন যাজ্ঞিক ব্রাহ্মণ মাত্র, তোমার কাছে দান প্রাপ্তি ছিল আমার, কথা দাও আমায় একটু দান করবে। বলেছে, হায় রে জীবন, কত দান করতে পেরেছি ভগবান, আজকে মৃত্যু শয্যায় আমি লড়তে পারছি না। আজকে এক ব্রাহ্মণ বলছে আমায় দান করবে, আমি তো দান করা শিখতে পারলাম না এখনো পর্যন্ত। বলেছে, আমায় দান করবে? বলেছে, হ্যাঁ, তুমি কি চাও বলো। বলেছে, তোমার কাছে 2টা স্বর্ণের মুদ্রা আমি চাই। বলেছে, স্বর্ণ মুদ্রা? আমার স্ত্রীর কাছে চলে যাও, আমার স্ত্রীর কাছে এখন অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে, দান করলে কখনো কমে যায় না। এই যে রঞ্জন হাজরা মহাশয় কত বছর ধরে কীর্তন দিচ্ছেন, দান করছেন, এখানকার দান সম্পর্কে সব জানি না, একটু একটু ভক্তদের মুখে শুনেছি। আপনারা দেখুন তো মেপে যে ওনার কমেছি কিনা কোনো জায়গা থেকে, আরো বেশি বেশি বেড়ে গিয়েছে। 10 টাকা দান করলে ভক্তরা 50 টাকা দিয়ে তাকে এই সমাজে প্রতিষ্ঠিত করে দিচ্ছে। কর্ণ বলছেন, তুমি দানটা আমার স্ত্রীর কাছ থেকে নাও। আর ব্রাহ্মণ বললেন, এই দান আমার প্রয়োজন নেই, যে দান তুমি দিতে পারবে না সেই দান আমার দরকার নেই, স্ত্রীর কাছে গিয়ে দান চাইবো। ঠিক আছে, আমি চলে গেলাম। কর্ণ বলেছে, একটু দাঁড়াও, আমার কাছ থেকে দান নেবে, আমি উঠে গিয়ে যে দান দিব সেই অবস্থাও আমার শরীরের নেই। তবে ব্রাহ্মণ, একটা জিনিস আমার কাছে আছে। তুমি স্বর্ণ চেয়েছো না? বলেছে, হ্যাঁ, স্বর্ণ চেয়েছি। বলছে, তুমি হয়তো জানো না, আমার 2টা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো আছে। কর্ণের 2টি দাঁত বাঁধানো ছিল স্বর্ণ দিয়ে, শাস্ত্র গ্রন্থ যেটা প্রমাণ করেছে। বলেছে, ব্রাহ্মণ, তুমি দেখো না, এই 2টো দাঁত আমার স্বর্ণ দিয়ে বাঁধানো, একটু পরে তো আমি মরে যাব, আমার এই দাঁত 2টো যদি তুমি গ্রহণ করো, মৃত্যুর সময়ও যেন যদি বৈষ্ণবের সেবায় লেগে যায়, দাঁত 2টো খুলে তুমি নিয়ে যাও। বলেছে, অসম্ভব, তোমার দাঁত খুলে আমি নিব সেই ধরনের ব্রাহ্মণ আমি নই। কর্ণ বলছে, দাঁড়াও, যেও না, শুনে যাও ব্রাহ্মণ, ওই পাশে দেখো একটা পাথর দেখা যায়, পাথরটা এনে দাও না। পাথর দিয়ে কি হবে?
পাথর দিয়ে দাঁত দুটোকে ভেঙে আমি যে তোমার চরণে দান করতে চাই। বলেছে পাথর এনে দিয়ে দাঁত ভেঙে আমি নিব, সেই পাত্রী আমি নই। এই বলে ওই ব্রাহ্মণটা চলে যাচ্ছে, কৃষ্ণ নামক ব্রাহ্মণ। বলছে একটুখানি দাঁড়াও, তুমি চলে যাবে, আমি দান করতে পারবো না। কর্ণ ওই শরীর নিয়ে মৃত্যু সজ্জায়, ওই শরীর নিয়ে গড়াতে 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 গিয়ে ওই পাথরের সম্মুখে গিয়ে নিজের দাঁত সজোরে যখন আঘাত করলেন, তখন দাঁত দুটো ভেঙে রক্ত মাখা স্বর্ণের দাঁতগুলো চকচক করছে। কর্ণ হাতে নিয়ে বলছে ব্রাহ্মণ, এবার এই দাঁত দুটো গ্রহণ করে, স্বর্ণটা গ্রহণ করে আমায় মুক্ত করে দাও। বলেছে না গো, এই রক্ত মাখা নোংরা লালা মাখা এই দাঁত আমি গ্রহণ করতে পারবো না। এই দাঁত তোমার দাঁত, তুমি রেখে দাও। ভক্তকে কত পরীক্ষা করা হয় দেখুন। আর আমি একটু পূজা দিয়ে, একবেলা উপবাস থেকে, কয়েকটা নৈবেদ্য দিয়ে ভগবানকে বলি তুমি মনে হয় পৃথিবীতে নেই ভগবান। কর্ণ দাঁত দুটোকে বলেছে রক্ত মাখা লালা মাখা দেখে তুমি নিবে না। বলেছে না, রক্ত মাখা দেখে নিব না। তাহলে এই দাঁতগুলো আমি কি করব বলো? ব্রাহ্মণ, যেহেতু তুমি চেয়েছো, আমি ব্রাহ্মণ তোমার কাছে এই ভিক্ষা চাই, আমাকে একটু জলের সঞ্চার করে দাও না গো। একটু জল যদি দিতে, তাহলে ধৌত করে তোমার চরণে আমি দান করে দিতাম আমার স্বর্ণের দাঁত। ব্রাহ্মণ বললেন আমি কোথায় জল পাবো এই মরুভূমিতে? বলেছে কোথায় জল পাবে? ব্রাহ্মণ শাস্ত্র গ্রন্থ জানো না? বলেছে শাস্ত্র গ্রন্থ জানি না তো। ব্রাহ্মণকে কর্ণ কেঁদে বলেছিল যে ব্রাহ্মণ দুইজনে হাতে তালি দিয়ে দুই বাহু তুলে একবার রাধে রাধে বলে ডাকো, একবার রাধা নাম গুণাগুণ করো, তাহলে জলের কোনো অভাব হবে না। যখনই রাধা নাম করলেন, তৎক্ষণাৎই ঝরঝর করে নয়ন জল দিয়ে দাঁতগুলোকে ধৌত করে কৃষ্ণের সম্মুখে ধরলেন। আর কৃষ্ণ প্রকটিত হয়ে অর্জুনকে ডাকছে, অর্জুন। অর্জুন সামনে এসে, একটু আগেই অর্জুন মেরেছেন তাকে। অর্জুন বলেছেন ভগবান, একটু আগে ওকে মেরেছিলাম বড় ক্রোধ নিয়ে, কিন্তু ওর মতো বৈষ্ণব যে তুমি মনে রেখেছো সেটা আমি কখনো বুঝতে পারিনি। তাহলে তুমি কেন আমাকে অর্ডার দিলে ওকে মারার জন্য? বলো, তোমার এত প্রিয় ভক্ত। বলেছে আর অভিশাপ আছে, পরশুরাম অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের কারণে ওকে মরতে হবে। কিন্তু অর্জুন, এই কর্ণ আজকে দেহ রাখবে। কর্ণের সামনে যখন কৃষ্ণ দাঁড়িয়েছে, কৃষ্ণকে দেখে কর্ণ বলছে মাধব, যুদ্ধের ময়দানে তোমার বিরুদ্ধে ছিলাম ঠিকই, কিন্তু আমার মনটা তোমার চরণে ছিল। তোমার কাছে এই মিনতি করি প্রভু, যত কষ্টেই তুমি রাখো না কেন, আরো কষ্ট দাও আমাকে প্রভু। কষ্টের মধ্যেও যেন হা গোবিন্দ বলে যেন কাঁদতে পারি। যত কষ্ট আছে পৃথিবীতে, সকল কষ্ট তুমি আমার উপরে দান করে দাও, তারপরেও যেন তোমাকে কোনোদিন না ভুলে যাই। কষ্ট পেলে, বলেছে দুঃখ পেলে যদি তোমায় মিলে, আমি দুঃখ সাগরে পাইব তরি। ওরে দুঃখ পেলে যদি তোমায় মিলে, ওরে আমি দুঃখ সাগরে পাইব তরি। ওরে আমি সুখ সাগরে ভুলে যাব না রে আর। ওরে দয়ালের সুখে তোমায় ভুলতে পারি, দুঃখ সাগরে